A few moments later. ফটোগ্রাফার হলে কামিয়া ছিল ভাই কয়েকটা পোজ দাও তো, কালকের মতো কয়েকটা ছবি মেরে দিই। তো আমাদের এই গ্রামটা মানে আমরা এখন যাচ্ছি আর কি নানি বাড়ি। তো নানি অনেক দিন ধরে বলতেছে যে ঢাকার টেকা যাওয়ার পরে আসিস বউরে নিয়া। তো বড় ভাইয়ের বউ, তো তোমাদের ভাবি, ছোট ভাই, দাদিকে নিয়ে চলে গেলাম নানি বাসায়। তো যাওয়ার পথে দেখি যে একটা গরু, মানে সবাই ভাবতেছিল যে গোতা দেবো, যে আমি পিছন দিয়ে বলতেছিলাম যে গোতা দেবো না, গোতা দেবো না, তোমরা যাও। তো এমন করে মজা করতে করতে গেলাম। তো একটু জুম করে দেখাই যে এই দেখো একটা পোলা যেতেছে, অনেকে কেটে জানে কি কাম করতে যেতেছে। এদের ওই পাশে কচু শাক, ঠিক আছে। তো ওইদিকে কচু শাক, আমরা তো হাইটে যাইতেই আছি। দেখো গ্রামের বাড়িগুলো কেমন হয়, ওই যে একটা ছাগল ওইখানে। তো মানে গ্রামের রাস্তাঘাটগুলো এমনই হয় আর কি। তো যেমনই হোক আর গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশই। তো এটা একটা বাড়ি না, অলরেডি এটা মসজিদ। পরবর্তী জানতে পারছি যে একটা মসজিদ এটা। তো চলো, তো এটা হলো জাম গাছ, বুঝতে পারছো? তো জাম গাছে কোনো জাম না, ছোট ভাই বলতেছিল যে ভাইয়া চল ই করে জাম পারি। ছাগল, ছাগলের সাথে দেখছো ছাগলের দৌড়। তো এটা হলো পাঁচ শাক। পাঁচ শাকটা কত বড় বড় হয় দেখছো? তো তোমরা সবাই দেখো পাঁচ শাকটা কেমন লাগে। আর তোমরা সবাই জানো পাঁচ শাক মানে খেতে কেমন লাগে আর কি। তো হয়তো দুষ্টমি সেরা জানো ভালো করে। ওই দেখো আবার যদি উঠায়। তেমন করতে করতে মজা করতে করতে আমরা যাচ্ছি নানি বাসায়। তো দেখি আর কতক্ষণ কি করা যায়। তো এটা এমন একটা জঙ্গল, তো অনেকক্ষণ পরে তোমাদের মাঝে আমি আসা পড়লাম, ঠিক আছে। তো আগের মতো আমি ভিডিও করতে পারি না, একটু লজ্জা লাগে, ঠিক আছে। পাবলিকের সামনে তো আগে ভিডিও করতে পারতাম। তো এই যে মিষ্টি, তো ভাবলাম যে যেহেতু বউরে নিয়ে যেতেছি তো মিষ্টি নেওয়া দরকার। তো মিষ্টি আর পান সুপারি নিয়ে নিলাম, বাজার থেকে আনলাম। তো ওই ভিডিওটার করে নিয়ে ওইখানে আমি যাইনি আর কি, আমার ভাই গেছে। আর এই দেখো জঙ্গলগুলা কেমন, নিজেরই ভয় লাগে রাত্রে হাঁটার সময়, দেখ আল্লাহ। তো এই জঙ্গলের ওই পাশে মানে আমাদের বাড়িটা আমাদের, তো একটু নদীর পাড়ে ঘুরতে হয়। তো আর শয়তানটা কি করে জানো, বাস আছে না, বাসের উপরে এই করে। আর ওই দেখো মাছ মারতেছে, এখানে মাছ ধরে। আর ওই যে ওইটা আমাদের গার্ড, এই দেখো ঝুলে হয় বাসের সাথে বলত। তো জরমি সবসময় থাকে। ওই দেখো এই যে বাসচার। আর ওই যে ওই ক্ষেতটা আছে না, ওইটা আমাদের বাসা। মানে নদীর এপারে ভিজাই দেবো, এটা লেগে ওই সাইড দিয়ে ঘুরে বেরিয়েছে এখান থেকে, বুঝতে পারছো? তো এটা দেখছো গরুর সাথে কি করে। মানে ওই এমন একটা মানুষ যেখানে থাকবো এখানে জরমি করবে, যে বউর লগে জরমি করা স্টার্ট করে দিচ্ছে। তো ধর ছোট ভাই, যে তোমাদের ভাবি কি জানি বলতেছিলাম আমি শুনিনি আর কি। তোমাদের ভাবি তো তোমাদের ভাবি, বলে লাভ নাই। অনেক কিছুই আছে এখানে, আমরা ফুসি, ঠিক আছে। তো তোমাদের ভাবি আমার লগে দুষ্টামি করতেছিল। ওই যে আমরা এই আঙ্গবাড়ির ওই সাইডে রাস্তা কেন সেই সময় বুঝতে পারতেছি না। আমরা তো কত ফুট দিয়ে ঘুরে এলাম। যাই হোক, গ্রামের পরিবেশটা তো পরিবেশই। তো যারা আর কি গ্রামে থাকে ওরা ভালো করে জানে যে কেমন। আরে এটা মুকুর, আরেকজন কলা গাছের থেকে পাতা ছিঁড়া ছিঁড়া কি করে না করে, মানে অগর কথা বলতে কিছু শাক মানে কিছু বলাও যায় না। ওই যে কচু শাক, মানে গ্রামের মানুষের যেদিকে ওইদিকে কচু শাক বলে। মানে তোমাদের ভাই বলতেছিল যে আমার বিল্ডিং এর কালারটা এই কালার দেবো, নীল কালার। তো এই দেখো আরেকজন হাঁটার স্টাইল দেখো, ও কেমন হাঁটার স্টাইল বুঝলাম না। তো যাই হোক, তোমরা যদি মজা পায় থাকো তো একটু কমেন্ট বক্সে জানা দিও এটা কেমন হাঁটার স্টাইল। তো এই দেখো এটা কি করে, এটা লেবু চুরি করতে গেছে। আরে ভাই ওই যে করে যে লেবু পকেটে চোখে আলাইছে। তো এদিক দিয়ে দুইটা মহিলা আসলো, দেখা ফেলাইছে। আর এই যে নানি বাসায় এসে পড়লাম। তো আরে বলতেছিল যে কিরে জারমি করস লেবু চুরি করে আনছে, নানির কয়ে দিচ্ছে তাকে, নানি ওরা বকা বই করছে একটু।
তো লেবু চুরি করেনি মানুষ, মানে ওর বউ বলে দিছে, আর হয়তো ওই দিক দিয়ে জরমে করতে আছে, কি খায় ওর মানে খিদা লাগছে, নানি ওরে খাওয়ান দাও, তো সমস্যা নেই, তো পরে তেমনি নিজে নিজে খাওয়ান দিব, তো ওই খাওয়ানটা খাইলে হইব। আর তোমাদের বাড়ির লোক আমি একটু দুষ্টামি করছিলাম, বাইরে আমরা আসছিলাম না, ওদিকে দুইটা মেয়ে আসছিল আর কি, তো বারবার উকি দিতেছিল, তো এটা বলছে দেখে আমি কই আমি বাইরে যাবো বসি, কয় কেন, তো আমি বললাম যে বাইরে যাবো বসি, দুইটা মেয়ে আসছে দেখি কেমন, এটার লেগে তোমার মধ্যে ভাবি দাও না রাগ করছে কিভাবে, একদম মানে জামাই মারা গেছে এমন অবস্থা, এই এত রাগ করে না, এই এদিক টাকা। তো যাই হোক, রাগ করলে কিছু করার নেই, রাগ তো রাগই। আর যারা জানে বউগোর রাগ কেমন, আর এই যে আমাদের দুষ্টু একটা লজ্জা পাইছে, তো যাই হোক কে কারে মাছ লজ্জা মুশকিল হাসি দেয়, আর হয়তো ভাইঙ্গা করতে, যে আমার চাবি নয় ভাইঙ্গা ফেলাইতেছে, এমন পরিস্থিতি কোন স্যার একটা করছে, এই যে একটা মাইয়া যে আরেকটা মাইয়ার কথা সহ্য করতে পারে না, এটা বাস্তব, যে কোনোভাবে সহ্য করতে পারবো না এমন। আর এটা হয় যে একটা জামাই নিজের জামাইরে অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে চান একটা মেয়ে, এমনই আর কি। তো যাই হোক, আমার লোক একটু দুষ্টামি করেছিলাম, তো দুষ্টামির ভিতরে এতটা সিরিয়াসলি হয়ে যাবো আমি বুঝতে পারিনি, তো আসার সময় হয়ে গেল। তো এদিকে দেখলাম যে মুরগির সাথে হাঁসের বাচ্চা আছে না, হাঁসের বাচ্চা ঘোরাঘুরি করতেছে, তো হাঁসের বাচ্চার সামনে এদিকে মুরগি কি করে, তোমাদের ভাবি বলতেছিল যে দাও মুরগির সাথে হাঁসের বাচ্চা, আর এখানে বলতেছে যে ছোট ভাই বলতেছে ভাইয়া ওই কালারটা না, এই কালারটা দেওয়া হইব বিল্ডিং, আমি তো তোরা সব কালার দিতে আমাকে যেটা বলছে। এখন আমাদের বাড়ি ফেলার পালা শেষ, তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।